ইউটিউব চ্যানেল শনিবারের রাতবেলা। ভৌতিক এবং সত্যি ঘটনা অবলম্বনে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় রচিত আজকের গল্প ফুলমণির উপাখ্যান। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, জন্ম 1966 সালের 16 জুন বাঁকুড়ার বেলিয়াতোড়ে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবীর সংস্পর্শে এসে পেশাদারী রূপে আত্মপ্রকাশ তাঁর। আনন্দবাজার গ্রুপের পত্রপত্রিকা প্রসাদ, নবকল্লোল এই সময় বর্তমান সহ বিভিন্ন দৈনিকে প্রায় 35 বছর যাবৎ সাহিত্য সাধনা করে আসছেন। বর্তমানে তিনি প্রসাদের কার্যনির্বাহী সম্পাদক। আমি পিন্টু পাঠ করছি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প ফুলমণির উপাখ্যান। সময়টা গত শতকের শেষ ভাগ হবে। কাটোয়া লাইনে তখনও কয়লার ইঞ্জিন, কু ঝিকঝিক করে ছুটে চলে রেলগাড়ি। সন্ধ্যার পর স্টেশনগুলো প্রায় জনশূন্য। টিমে তেলের বাতি, ঢং ঢং করা গাড়ি আসার ঘোষণা, সবুজ পতাকার সংকেত, এসব নিয়ে কাটোয়া লাইনের কুন্তিঘাট, ডুমুরদহ, জিরাট, বলাগড় প্রভৃতি স্টেশনগুলি ছিল গা ছমছম করা পরিবেশ। অন্ধকার নামলেই অদূরে শিয়ালের ডাক কানে আসত। সেই শব্দে কুকুরগুলো ডেকে উঠত। শীতের শুরুতেই মিস্টার ঢালি স্টেশন মাস্টার রূপে ডুমুরদহ স্টেশনের চার্জে এলেন। হালকা পাতলা রোগাটে চেহারা, ছোট্ট মুখ, আন্দাজে আশুতোষ মার্কা গোঁফ, তার উপর কালো মোটা ফ্রেমের চশমা, সব মিলিয়ে বেশ অদ্ভুত দেখতে। প্রশংসা করতেই হবে তার সমুদ্র তটে উল্টে থাকা সোনালী কচ্ছপের মতো চকচকে ইয়া টাক, আর তার চারদিকে হাতে গোনা কয়েকটা দুধ সাদা চুল। অফিসের সকলেই কম বেশি রোজই বলে, ঢালিবাবু কি হবেই কটা চুলের মায়া করে, বরং ভগবান মাথার উপর যে সৌন্দর্য সৃষ্টি করেছেন তাকে সযত্নে লালন করুন। রোজ দুবেলা নিয়ম করে জবা কুসুম মাখুন, তাতে ঝিলিক মারবে। ঢালিবাবু দুদিন হলো ডুমুরদহ স্টেশন এসেছেন, কিন্তু এর মধ্যে রাতের ঘুম ছুটে গেছে। স্টেশনের অদূরে তামলিপাড়ার সিগন্যাল, সেখানে রোজ রাত্রে কামরূপ এক্সপ্রেস আচমকা দাঁড়িয়ে যায়। সিগন্যাল লাল হয়ে যায়, অথচ ব্যান্ডেল থেকে কালনার মাঝখানে এক্সপ্রেস ট্রেনটির আর কোনো স্টপেজ নেই। অদ্ভুত এই ঘটনা রেল দপ্তর অনেক দিন থেকেই জানে, অথচ মফস্বল এলাকা বলে উদাসীন থাকে। ঢালিবাবু স্টেশন মাস্টার হয়ে আসার আগে তারকেশ্বরে থাকাকালীন ডিজিএম সরাসরি টেলিফোনে মিস্টার ঢালিকে তামলিপাড়ার সিগন্যালের কেসটা দেখতে বলেছেন। এমনকি প্রশাসনিক সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঢালির কাছেও বিষয়টা খুব সিরিয়াস। শীতকালে অন্ধকার নামে ঝুপ করে। রেল লাইনের দুধারে কাঁটা ঝোপঝাড়ে তখনও দু একটা গাং শালিক চেঁচায়। কুবো পাখি ডাকছে। আকাশ ক্রমশ অন্ধকার হয়ে আসছে। কৃষ্ণা দ্বাদশীর মোমফালি চাঁদ দূরে আমবাগানের মাথায় দেখা যাচ্ছে। ঢালিবাবু একটা সিগারেট ধরিয়ে কেবিনম্যান ভিকনকে নিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সবে সন্ধে হয়েছে। স্টেশনে এই মুহূর্তে লোকজন নেই বললেই চলে। ঢালিবাবু সিগারেটে লম্বা একটা টান দিয়ে দূরে তামলিপাড়ার সিগন্যালটা দেখে। এক্ষুনি আজিমগঞ্জ প্যাসেঞ্জার যাবে, তারপর কাটোয়া লোকাল, তারপর কামরূপ এক্সপ্রেস। হাতে বেশ কিছুটা সময় আছে, তাই গল্প শুরু করে। এই ভিকন, তুই তো শুনলাম প্রায় 4 বছর ডুমুরদহে পোস্টিং। সিগন্যালে কি সব ট্রেন দাঁড়ায়? না না ঢালিদা, এক্সপ্রেস লোকাল রাতের সব ট্রেনেই সিগন্যাল গ্রিন থাকে, কিন্তু কামরূপ এলেই লাল হয়ে যায়। কতক্ষণ লাল থাকে? বেশিক্ষণ না, গাড়ি কয়েক মিনিট দাঁড়ালেই সিগন্যাল গ্রিন হয়ে যায়। কিন্তু তুই তো কেবিনম্যান,
তুই বল, সিগন্যাল ডাউন করে লক করা থাকলে লাল হয় কিভাবে? সেটাই তো স্যার রহস্য। ঠিক আছে, বুঝলাম, কিন্তু সিগন্যালে কাউকে কোনোদিন রাতে ওঠানামা করতে দেখেছিস? সন্ধ্যের পর ভয় তো ওখানে কেউ যায় না। কথা বলতে বলতে ভিকন চিৎকার করে, এই বাবুরাম, একবার এদিকে আয় তো, ঢালিদা ডাকছে। ওকে, কেবিনের লাইটম্যান? হ্যাঁ ঢালিদা, আমলিপালার সিগন্যালে বাবুরামই তেল লণ্ঠন রেখে আসে। একটু পরেই বাবুরাম কাছে আসতেই ভিকন বলে, এই বাবু, উনি হলেন আমাদের নতুন স্টেশন মাস্টার। বাবুরাম হাতের তেলকুপিগুলো রেখে নমস্কার করে। ঢালিবাবু ভনিতা না করে সরাসরি বলে, বাবুরাম, তুমি কতদিন সিগন্যালে তেলবাতি দিচ্ছ? তা স্যার 12-13 বছর হবে। ডাউন কামরূপ কেন ওখানে রাত্রেবেলায় দাঁড়িয়ে পড়ে, তুমি কিছু জানো? সবাই তো বলে লখাই ভূতের কাণ্ড। ও নাকি ট্রেন এলে তাকিয়ে থাকে, ট্রেন দাঁড়িয়ে যায়। কি বাজে কথা বলছো? ট্রেনকে ভূত দাঁড় করাবে? জানি না স্যার, আমি তো দুপুর থাকতে তেলকুপি দিয়ে আসি। উঁচু সিগন্যালে উঠলে হাত পা কাঁপে, কে যেন পা টেনে ধরে, গোঙানির শব্দ ভেসে আসে। বাবুরামের কথায় রেস্ট টেনে ভিকন বলে, শুনেছিলাম একবার সিগন্যাল এমন লক হয়েছিল যে 6 ঘন্টা সব ট্রেন দাঁড়িয়ে যায়। তারপর রেলের স্টাফ সকলে মিলে মশাল নিয়ে সিগন্যালে যায়, দেখে দাড়িওয়ালা এক কোট পরা লোক তর তর করে নেমে পাশের জঙ্গলে চলে যাচ্ছে। তাহলে ওই লোকটাই গিল্টি, ব্যাটাকে ধরলেই প্রবলেম সলভ হয়ে যাবে। এর মধ্যে ভিতরে ফোন বেজে ওঠে। ঢালিবাবু ভিতরে যায়, সেখান থেকে চিৎকার করে, গেট ফেলো, আপ আজিমগঞ্জের খবর হয়েছে। আর একটা কথা, কামরূপের টাইমে তুমি অফিসে থেকো, আমি একটু বেরোবো। ঠিক আছে ঢালিদা, আমি আসছি। 5 ব্যাটারির টর্চ নিয়ে ঢালিবাবু গুটি গুটি পায়ে তামলিপাড়ার সিগন্যালের পাশে এসে দাঁড়ায়। ধনুকের মতো রেল লাইনটা বাঁক নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকেছে। চারিদিকে ঘোলাটে অন্ধকার, পাশে অশ্বত্থ গাছে অজস্র বাদুড় ডানা ঝাপটাচ্ছে। ঢালিবাবু লক্ষ্য করে সিগন্যালটা বেশ উঁচু, অনেকটা টিলার মতো। আসলে রেল লাইন অনেকটা বাঁক নেওয়াতে গাছপালায় সিগন্যালের আলো দূর থেকে দেখা যায় না। ঢালিবাবু টর্চের আলো চারিদিকে ঘোরায়। না, কাছাকাছি কোনো জনপ্রাণী নেই। জমির আল পেরিয়ে বাঁদিকে অনেকটা দূরে কয়েক ঘর আদিবাসীদের বাস। ওখান থেকে টিমটিমে আলো দেখা যাচ্ছে। দেখা যাক ভূত প্রেতকে এসে ট্রেন থামায়। হঠাৎ ঢালিবাবু লক্ষ্য করে দূরের জঙ্গলের মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। একটু অবাক হয়, কিছুই তো ছিল না, হঠাৎ করে ধোঁয়া উঠছে কোথা থেকে? 2 পা এগিয়ে যেতে দেখে বিরাট সেগুন গাছের নিচে একটা ঝুপড়ি, ধোঁয়াটা সেখান থেকেই উঠছে। সেই কৌতূহলে ঢালিবাবু সন্তর্পণে কাছে যায়, খুব কাছ থেকে দেখে, না, কোনো লোকজন কাছে পিঠে নেই। বহু দূরে রামানুজদের বাঁশবাগানে শেয়াল ডাকছে। হাড় হিম করা একটা বাতাসের ফালি মুহূর্তে ঢালিবাবুর সারা শরীর অবশ করে দেয়। সজাগ দৃষ্টিতে ঢালিবাবু পাতা ঝোপের ঘরটায় উঁকি মারে। ভিতরে অন্ধকার, উনুনে মাটির হাঁড়ি বসানো, নিচে টিমটিমে আগুন জ্বলছে, কিন্তু কেউ তো ঘরে নেই। ঢালিবাবু চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ ট্রেনের হুইসেল। কয়লার বিশালায়তন ইঞ্জিনটি বিকট শব্দে শব্দে দাঁড়িয়ে যায়।
মুহূর্তে ঢালিবাবু পিছন ঘুরে অবাক বিস্ময় দেখে কামরূপ দাঁড়িয়ে পড়েছে। সিগন্যাল লাল হয়ে আছে। কিন্তু এ কি? লতা পাতার ঘর থেকে এক আলু থালু ছেঁড়া খোড়া কাপড় পরা বুড়ি ছুটে বেরিয়ে যায়, রেল লাইনের ধার দিয়ে ছুটতে থাকে। ঢালিবাবু দেখে বুড়িটা নেচে নেচে বলে ছুটছে, দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, এবার আসবে লখা, এবার আসবে। ঢালিবাবু কাছে এগোয়, আরও কাছে। কামরূপ এক্সপ্রেস হুইসেল দিতে দিতে বেরিয়ে যায়। ঢালিবাবু সিগন্যাল দেখে, ওই তো গ্রিন হয়েছে, ঘড়ির টাইমটা দেখে রাখে। ভিকনের কাছে জানতেই হবে কখন সিগন্যাল ডাউন করলো। কিন্তু বুড়িটা ওইভাবে ট্রেন দেখে ছোটাছুটি করছিল কেন? ঢালিবাবু মনের গভীরে একে একে প্রশ্নগুলো সাজিয়ে রাখে। টর্চ জ্বালিয়ে লাইন ধরে হাঁটতে থাকে। সামনেই ডুমুরদহ স্টেশন। আজ রোববার, ট্রেনের সংখ্যা এমনিতেই কম, তার উপর ডেলি প্যাসেঞ্জারের চাপ নেই, টিকিট বিক্রিও কম। ঢালিবাবু একটা সিগারেট ধরিয়ে লম্বা সুখ টান দেয়। সে সময় ভিকন একজন বুড়োকে নিয়ে এসে বলে, ঢালিদা, এনার নাম বলাই সোরেন, তামলিপাড়ার মোড়ল। লখাইয়ের মৃত্যু আর পাগলির ব্যাপারে অনেক কিছু জানে। বসুন বসুন বলে ঢালি চেয়ার এগিয়ে দেয়। ভিকন চা আনতে যায়। ঢালিবাবু জিজ্ঞেস করাতে বলাইবাবু বলতে শুরু করেন, প্রায় 40 বছর আগে লক্ষণ যাদব নামে এক কেবিনম্যান এসেছিল ডুমুরদহে। হঠাৎ একদিন সন্ধেবেলায় শুনে লক্ষণ কামরূপে কাটা পড়েছে। আমরা ছুটে গিয়ে দেখি ওই সিগন্যালের পাশে ছিন্ন ভিন্ন হয়ে কেবিনম্যান পড়ে আছে। কয়েকদিন পর নতুন কেবিনম্যান আসে, কিন্তু লক্ষণ যাদবের বউ পাগল হয়ে ওই ডুমুরদহে ঘুরে বেড়ায়। বিহার থেকে ওর আত্মীয়রা নিতে এলেও যায় না। তাহলে কি ওই পাগলি বুড়িটাই লক্ষণের স্ত্রী? ঠিক ধরেছেন স্যার, লতা পাতার ঘোর করে ওখানেই পড়ে আছে। ও ভাবে লক্ষণ সিগন্যালের উপরে আছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঢালিবাবু কলকাতার অফিসে মিস্টার গুপ্তকে ফোন করে। 1977-এ কেবিনম্যান লক্ষণের কেস হিস্ট্রি নেয়। না, কেউ সে টাকা ক্লেম করেনি, ওটা রেল বোর্ডের কাছেই আছে। ঢালির মাথায় প্ল্যান খেলে যায়। তার কিছুদিন পরে ঢালির অফিসে মিস্টার গুপ্তের ফোন আসে। লক্ষণ যাদবের সব টাকা পয়সা স্যাংশন হয়েছে, ওনার স্ত্রী যেন দেখা করে। ওদিকে ফুলমণির এক বাপের বাড়ির আত্মীয়ের খোঁজ পাওয়া যায় হাওড়ার রামরাজাতলায়। ঢালিবাবু ভিকন মারফত তাকেও ডাকে। ঠিক হয় আগামী রবিবার ফুলমণি পাকাপাকিভাবে চলে যাবে হাওড়ায়। স্বামীর পাওনা গণ্ডা নিয়ে ছোট একটা ফ্ল্যাট কিনে থাকবে। পেনশন আর বাকি জমানো টাকার সুদে ফুলমণির চলে যাবে। দেখতে দেখতে রবিবার চলে আসে। নতুন পোশাক পরে ফুলমণি সেজে গুজে ঠিক সকাল 9টায় অফিসে হাজির। এই ভিকন, ফুলমণি দিদির ব্যাগ এনেছিস? হ্যাঁ ঢালিদা, ওই তো ব্যাগ। কিন্তু ফুলমণি মাসি কোথায়? ট্রেনের টাইম হয়ে গেছে। বলতে বলতে সাফাই কর্মী বাসুদেব বলে ওঠে, ওই তো ফুলমণি আসছে। ফুলমণি কাছে আসে। ঢালিবাবু ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কোথায় গেছিলে? আমরা টেনশন করছি। মাস্টার বাবু, আমি ওই সিগন্যালটায় পেন নাম করতে গেছিলাম, আর যে যাওয়া হবে নি, তাই গড় করে এলাম। মানে ওখানে কি আছে? ট্রেন যদি চলে যেত? ফুলমণি লাজুক মুখে ঘোমটাখানা আর একটু সামনে টেনে বলে, কি দেখুন মাস্টার, ওই সিগন্যালে তো লেখা আছে, স্বামীরে পেন নাম করে এলাম,
আর তো দেখা হবে না। ফুলমণিকে নিয়ে ভিকন ট্রেনে ওঠে। ঢালিবাবুর মনে কিছুটা কষ্ট বর্ষার মেঘের মতো জমাট বাঁধলেও তার ফাঁকে রোদের ঝিলিকও উঁকি মারে। ঢালিবাবু কোয়ার্টারে ঢুকে। সন্ধ্যের আগে হঠাৎ পশ্চিম দিকে ঘন কালো মেঘ ওঠে। ঝড় উঠেছে, তার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। ভিকন ফিরে এসে অফিস সামলাচ্ছে, তাই ঢালিবাবু কোয়ার্টারে। ছাতা নিয়ে ধীর পায়ে স্টেশনে আসে। হু হু করে বাতাস বইছে, তার মধ্যে কালো মেঘের বুক চিরে বিদ্যুতের ঝলক। ঢালিবাবু শেডের তলায় এসে দাঁড়ায়। হঠাৎ ঝমঝম করে কয়লার ইঞ্জিন সমেত একটা মেল ট্রেন নিমেষে স্টেশন ক্রস করে। ঢালিবাবু ঘড়ি দেখে, আরে 6:40, এ তো কামরূপ এক্সপ্রেস। তাহলে কি সিগন্যাল গ্রিন ছিল? জানা যায় ফুলমণি চলে যাওয়ার পর আর কোনোদিন তামলিপাড়ার সিগন্যালে কামরূপ দাঁড়ায়নি। প্রিয় শ্রোতা বৃন্দের কাছে অনুরোধ রইল, গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে পুশ করে রাখুন। ধন্যবাদ।